আসসালামু আলাইকুম। রেজাউল ভাই নাম করে এক ভাই আমার বারবার বলছে, অনেকদিন যাবত বলছে, একের পর এক বলতেই আছে যে এই একটা বাড়িতে একটা অসহায় একটা বাবা এবং মাকে দেখার জন্য, কিন্তু আমি সময় করতে পারিনি। আজকে আমি সেই বাড়িতে যাচ্ছি। আমরা যাচ্ছি, আপনারা আসুন আমাদের সাথে, সেই বাড়িতে যাই, আসুন। সে যাই দিনই যে কেমন অবস্থায় আছে আর কি হালে কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই রেখেছে, আছেন ভালো তো স্যার? হ্যাঁ, কি হালে আছেন, কেমন আছেন আপনারা একটু আপনাদের কথা বলেন। ওই যে রেজাউল ভাই আপনাদের কথাটা আমার বেশ কয়েকদিন ধরে বলছে, কিন্তু আমি আসলে এইভাবে সময় দিতে পারিনি। তো আমি আজকে মনে করলাম যে আপনাদের একটু দেখে আসি কি হালে আছেন, কেমন আছেন। তা কি হালে আছেন বলুন তো। আমি খুব কষ্টই আছি, খুবই কষ্টই আছি। এখন আমরা এই বুড়ো বুড়ি ছাড়া আমাদের আর কি নেই, কিছু নেই পৃথিবী। এক সন্তান মানুষ করিলাম, সেও এখন আমার সমান খোঁজ খবর নেয় না। আমি মাঠের সম্পদও হারিয়ে ফেলাইছি, আমার ভিটে বাড়িও নেই, এক ঘর বেচেও ফেলাইছি, ঘরও আমার নেই। এখন পরের ঘরে বাস করি। আমার খালি সন্তান হবা বা আমি একের অসহায়। আমাদের একটা কানাখোড়া সন্তানও থাকতো, আমার এরকম কেউ ছিনিমিনি খেলতে পারতো না, কেউ পাইতো না ছিনিমিনি খেতে। আমি তো কত কষ্ট, আমার জীবনের ইতিহাস, কোয়ার জায়গা নেই, কোলে আরো মানুষে লাতে মারে, কই যে এরকম কাজ কেউ করে। তো এই আমার সমস্যা, আমার খালি সন্তানের অভাব। আমি আপনাদের এই কোনো সন্তান নেই? না, কিছু নেই, আমার ছেলে মেয়ে কেউ নেই। আমার পেটে আছে, ওই নাড়িতে টিউমার হইল, কেটে ফেলে দিয়া। আমার কিছু কেউ নেই, খালি আমার স্বামী, আর আমার কেউ নেই। এই স্বামী আছে, আর দেওয়ারের ছেলেটা একটু খাইট মাইট দেয়, আর আমি এই বেড়ায় মানসিক ফিরতে চাই। এই হলে আমার দিন যায়। কি বলবো, দেখুন, এই দাম্পত্য জীবন, এনারা স্বামী স্ত্রী দুইজন। আমরা যে কথা রেজাউল ভাইয়ের মাধ্যমে বারবার আমাকে বলে, আমি আসার সময় পাই না, আজকে আসলাম। তো এই বাড়িতে দেখছেন, এই যে বাড়ি, এই যে সমস্ত সবকিছু আমরা দেখাতে পাচ্ছি, দেখুন এই সবই আছে তার, কিন্তু এখন কিচ্ছু নেই। দিন যে একটা দিন পার করবে, একটা দিন যে পার হবে, এই সকাল থেকে রাত অব্দি আবার সকাল, এই যে 4টে খেতে হয়, এই খাবার দাবার করা, বাজার সদাই করা, কিছুই করার মতো শক্তি সামর্থ্য কিচ্ছু নেই। জমি নেই। এই বাড়িটা আগে করেছিল, যে সময় উনি একটা ব্যবসা করতেন, সেই সময় এই বাড়িটা করেছিল, কিন্তু এখন এই বাড়িটাও তার নেই, এই ভিটেটা তার নেই। আর একটা মেয়ে পুষেছিল, সে কার মেয়ে সেটা ছিল? সেজে দেওরের মেয়ে। ছোটবেলায় থেকে নিয়ে লালন পালন করেছিল, কিন্তু সেই মাঠের সেই সম্পদটা তার নামে লিখে দিল। দেখুন তো, সে তার নামে লিখে দেওয়ার পরে সেই সম্পদটাও নিয়ে তিনি পাড়ি জমিয়েছেন। আর এই বৃদ্ধ এবং বৃদ্ধা মা এবং বাবা এই পড়ে আছেন। নিজস্ব কোনো সম্পদ নেই, সন্তান নেই, একটা মেয়ে নেই, ছেলে নেই, কিচ্ছু নেই পৃথিবীতে। এই হতভাগ্য এই মা এবং বাবা এত করুণ কাহিনী, এত কষ্টের জীবন পাড়ি দিচ্ছে, যে এদের মতো কষ্টের জীবন আমরা দেখলে মনে হয় যে এই বাড়িতে কোনো অভাব আছে মনে হচ্ছে, কিন্তু আসলে এরা যে অভাবী, এরা যে কষ্টের ভিতরে এই জীবন যাপন করছে, এত কষ্টে মানুষ জীবন যাপন করে, আমরা এই না দেখলে আর আপনাদের না দেখালে আমরা বুঝতে পারতাম না। তো আপনাদেরকে দেখালাম যে এই দেখুন, এই হচ্ছে কষ্টের জীবন। কষ্টের জীবন কাকে বলে? একটা মানুষ, এই যে এই মানুষটা দেখছেন না, এই মানুষটা প্রতিদিনের ন্যায় ওষুধ খেতে হয়, সেই ওষুধটা কেনার মতো পয়সা তাও আমার দিতে হয়, আমি কোনে পাবো? আর ওষুধ কিনতে হয়। আমরা দুইজনের নারী হাই প্রেশার, দুরারোগ্য ব্যাধিতে কিন্তু দুজনেই আক্রান্ত আছে, দুইজনেরই ওষুধ খেতে হয়, ওষুধ কিনতে হয়। এই ওষুধ কেনার পয়সা কে দেবে? চুলা জ্বালানোর পয়সা কে দেবে? হাট বাজার করার পয়সা কে দেবে? কে দেবে এদের বদল? কে দেবে এদের? এদের দেবার মতো এই পৃথিবীতে কিন্তু কেউ নাই। তো আমরা আপনি একটু বলুন তো যে কি হালে আছেন আপনাদের। আমি একটু বসি আপনাদের মাঝে। হ্যাঁ, বলুন তো আপনার কষ্টের কথাগুলো একটু। এখন বড় কষ্টে আছে, আমাকে দিন চলে না। আমার খাদ্য দেবে কিনা, পড়তে দেবে কিনা, মাখতে দেবে কিনা। আল্লাহ বিল্লি করি, মানুষের কাছে হাত পাতি, তারা কিছু সাহায্য সহযোগিতা করে, তাও আমি নিই না, নিয়ে আমার কোনো উপায় নেই। তো আল্লাহ ভালো করে, আপনারা একটা ব্যবস্থা করেন। দেখুন,
মানে ইনি এর আগে মানে বাক শক্তি হারিয়ে ফেলে দিছিল, কোন রকমে আবার ফের শক্তিটা ফিরে পেয়েছে, স্ট্রোক করেছিল। মানে স্ট্রোক করার পরে কি যে বলবে, এখন যে কি বললে ভালো হয়, কোন কথাটা বললে ভালো হয়, এটাও স্মৃতিশক্তি তার লোপ পেয়েছে, সেই স্মৃতিশক্তিটাও তার নেই। এখন এখন সন্তান নেই, কিছুই নেই, ব্রেন বুদ্ধি সবই শেষ। এখন শুধুমাত্র বুঝায়ে, দুনিয়ার বুঝায়ে দাঁড়িয়েছে এই দুটো ব্যক্তি। তো আমরা এই ব্যক্তিদের দেখার জন্য আসলাম এবং আপনাদেরকে দেখালাম। তো দেশ এবং প্রবাসী যে সমস্ত বিত্তবানরা আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই অসহায় মানুষ দুটির দিকে একটু সুদৃষ্টি দেওয়ার। আমরা আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করি যে এই দুটো অসহায় মানুষের দিকে অবশ্যই সাহায্যের হাত বাড়াবেন। এরা যেন অবশ্য তিন মুঠো খেতে পারে, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রইলো। আপনারা অবশ্যই এই দিকে সুদৃষ্টি দেবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যেন শেয়ার করেও একটু হলেও এদের সেবার একটু অংশীদার হন। কারণ এদের এই ভিডিওটি যেন একটা বিত্তবান মানুষের কাছে পৌঁছয়, যে সমস্ত হৃদয়বান মানুষ আছে তারা যেন দেশ এবং প্রবাসে তাদের কাছে যেন পৌঁছলে এই হতভাগ্য মানুষ দুটোর দিকে যেন সুদৃষ্টি দেয়, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখান থেকে আমরা ভারাক্রান্ত মন নিয়েই বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে গেলাম যে এই দুটি মানুষের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে আজকে এই অসহায় ফ্যামিলি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।